ধায় বলরাম, তারপরে কি হয়ে যায়? চলে যায় দেহের বল, বল চলে যায় না? যখন দেহ থেকে বল চলে যায় তখন আর এখান থেকে যে 10 হাত জায়গা আমি হেঁটে যাব সেটারও ক্ষমতা থাকে না, বলটা চলে গেল। তারপরে কি হয়? তারপরে যায় কি, আর শিশু চলে ডাইনে বামে। দেহের মধ্যে যারা আমার আপন ছিল, অন্য কারো কথা বাদ, আমার দেহের মধ্যে যে যারা ছিল তারাই তো একে একে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আগে গেল অঙ্গকান্তির সেই বর্ণ, শ্বেতকান্তি চলে গেল, তারপরে দেহের বলরাম চলে গেল, বলটা চলে গেল, একে একে আমায় সবাই ছেড়ে চলে যাচ্ছে। কে গো? এই যে শিশুগণ, এই যে হস্ত, পদ, চক্ষু, কর্ণ, নাসিকা, আর শেষে গিয়ে যায়, শেষে যায় অনাদি রাধে গোবিন্দয়া। শ্বেতকান্তি অনুপম আগে ধয় বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধয় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে গো, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাশে ভালো সেবা করিয়াছে, শ্রীদাম সুদাম পাশে ভালো সেবা করিয়াছে, তার মাঝে নব ভানু, তার মাঝে নব ভানু শ্যাম গো, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম গো, তার মাঝে নব ঘন শ্যাম। হরে কৃষ্ণ। তাহার মাঝে নব ঘনশ্যাম, এই যে হৃদয় মাঝে কৃষ্ণ আছে, সর্বশেষ কে চলে যায়? আমার কৃষ্ণ। আর কৃষ্ণ যখন এই দেহ থেকে বেরিয়ে যায় তখন এই দেহখানি কি হয়? পড়ে থাকে ওই পথের ধারে। এই দেহের কি কোনো মূল্য থাকে তোমার? এই দেহটার তখন নাম হয় একটা, কি নাম? তার নাম হয়ে যায় মরা। হরি বল, হরি বল। তার নাম হয় মরা। এবার বলবেন সাধু হয়ে কি লাভ? সাধুরাও মরবে, তাকে বলবে মরা। আর সাধারণ মানুষ যারা কোনোদিন সাধু হয়নি তারাও তো মারা যাবে। তারা যখন মারা যাবে তখন তাকেও বলবে মরা। কিন্তু সাধু আর অসাধুর মধ্যে পার্থক্যটা কোথায় জানেন মাগো? সাধু অসাধুর মধ্যে পার্থক্যটা এটাই, ওই যে বিড়াল যখন বাচ্চা দেয়, বিড়াল বাচ্চা দেওয়ার পর কি করে? 2.5 দিন পর বাচ্চাকে সেখান থেকে অন্য স্থানে নিয়ে চলে যায় না? বাচ্চাকে নিয়ে অন্য স্থানে চলে যায়, কেমন করে নেয়? তার কি হাত আছে? হাত দিয়ে নিতে পারে না। কি করে নেয়? ওই যে তার যে ধারালো দাঁত, সে দাঁত দিয়ে কামড় দিয়ে কিন্তু অন্য স্থানে নিয়ে যায়। যখন সে কামড় দিয়ে অন্য স্থানে তার বাচ্চাকে নিয়ে যায়, তার বাচ্চার কি কোনো আঘাত লাগে? তার কি কখনো আঘাত হয়? আঘাত হয় না। আবার সেই ধারালো দাঁত দিয়েই কিন্তু বিড়াল কি করে? ইঁদুর ধরে। ইঁদুর ধরে না? ইঁদুরটাকে ধরে তার রক্ত বের করে তার মাংসটাকে খেয়ে নেয়। একই তো দাঁত ছিল, কিন্তু বাচ্চাকে নিয়ে গেল, বাচ্চার কোনো আঘাত লাগলো না, কিচ্ছু হলো না। আবার ইঁদুরটা একেবারে প্রাণে মরে গেল, তার মাংসটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিল। এর মধ্যে পার্থক্য কি? ওই সাধু আর অসাধুর মধ্যে পার্থক্যটাই। সাধু যখন মারা যাবে, গোবিন্দ আমার হাতটা ধরে নিজের হাতে ভব পার করে দিবে, তার কোনো আঘাত লাগবে না। আর যে অসাধুর যখন প্রাণটা চলে যাবে, ওই যে বিড়ালের মতো তারা দশা হবে। বিড়ালের মতো করে নিয়ে তাকে এবার টানতে টানতে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে সাধু অসাধুর মতো। হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। তাই মাগো, দেহে বল থাকতে আমাদের কৃষ্ণ ভজন পথে আসতে হবে। রাধে রাধে। তাই এবার হরে কৃষ্ণ জয় রাধে রাধে।
তাই এবার কানাই কি করছে, রাখালগণ সঙ্গে করে দেনবস্যগণ সঙ্গে নিয়ে জাবটের পথ দিয়ে এবারে চলে যাচ্ছে। যখন জাবটের পথ দিয়ে চলে যাচ্ছে, প্রেমময়ী রাধারানী আমার ওই জাবট মন্দিরের অট্টালিকার পরে বসে আছে। আর বৈষ্ণব মহাজন শেখর দাস ঠাকুর মহাশয় বলছে, ও রাধে, এই তো তোমার সুবর্ণ সুযোগ। তুমি যদি তোমার প্রাণ বল্লভের বদন দর্শন করতে চাও, তাহলে তোমায় অট্টালিকায় বসে থাকলে হবে না, অট্টালিকা থেকে নিচে নেমে এসে কৃষ্ণ ভজনের পথে দাঁড়াতে হবে। এবার অট্টালিকা থেকে নিচে নেমে এসে ওই বৃন্দাবনে কৃষ্ণ ভজনের পথে দাঁড়াও, তা না হলে আমার গোবিন্দ দর্শন মিলবে না। হরি বল, হরি বল। ভজন পথে আসতে হবে। তাই প্রেমময় রাধারানী আমার কি করলো, ওই বৃন্দাবনের পথে এবার গোবিন্দ দর্শনের লাগি, গোবিন্দকে তার কাছে নেবার লাগি, গোবিন্দ সেবা করবার লাগি রাধারানী আমার পথে দাঁড়িয়ে আছে। আর বধূর গৃহাগমন দর্শন করে প্রেমময় রাধারানী আমার বলছে, প্রাণবধূ হে, প্রাণবধূ হে, এবার ওই না বেশে, ওই না বেশে এসো ওই আমার ঘরে। বধূ হে, ওই না বেশে, ওই না বেশে আইসো আমার ঘরে। আর ওই না বেশে এসো তুমি, দাঁড়ায়ে রয়েছে আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আরে তোহা বধূ লইবার তরে গো, তোহা বধূ লইবার তরে, তোহা বধূ লইবার তরে গো, তোহা বধূ লইবার তরে। আরে রবি যখন বইসে পাশে, মুই গেল যমুনার ঘাটে। রবি যখন বসে পাটে, মই গেল যমুনার ঘাট। আরে তোহা লাগি চাহি চারি পানে গো, তোহা লাগি চাহি চারি পানে। আর তুহা লাগি চাই চারি পানে গো, তুহা লাগি চাই চারি পানে। এ চঞ্চল ধবলে শোনে, কত না হেঁটেছ বনে। চঞ্চল ধবলি শনে, কত না হেঁটেছ মন। আর চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া গো, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। চাঁদ